আমি শ্যামার বিরোধিতা করছি না, শ্যামা করেন, নাইবে নবী হন। কিছু শ্যামা আছে মাইয়া ফোলা একসাথে গান গায়, জহির পাগলার লগে আছে না, এটা হারাম। নীল আকাশের নিচে জালালির সামনে একটা দলিল দিতে পারবে না যে মেয়ে লোক পুরুষের সামনে গান গাইবে, পুরুষের সামনে নাচবে, এরকম কোন দলিল আছে না। তারা কথা কেন কিন্তু বললো ঝগড়া করে আসতে পারে, কথা কও না কেন, হক্কর কথা কইতে হইব। আমি যেন কোনো আপনাদের সাথে কোনো এখনো অর্থাৎ আন্তরিকতা করার জন্য আসি নাই, আমি কিছু শোনানোর জন্য আসছি। কথা কোন ঠিক না বলেন? মেয়ে মানুষ গান গাবে আর তারা তাকায় তাকায় দেখবো, তো সবার নজর কি এক নি? কিছু নজর আছে কুত্তার নজর, কিছু নজর আছে ভালো নজর। আমনে কষ্ট পান আমার দেখার বিষয় নয়, আমি ফতুয়াগুলো কারেক্ট ফতুয়া দেই সারা বাংলাদেশ, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় কাফায়। সেই জন্যে আপনারা মনোযোগ সহকারে শুনবেন, দু চারটি চুমুক কথা বলবো। সারা রাত ওয়াজ করলে হয় না, কিছু ওয়াজ আছে আপনার এই ওয়াজগুলো করলে ইবাদতের মাধ্যমে যখন নিবেদিত হয়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে বান্দা থেকে ওলি বানায় দিব। আর জোরে বলুন। সেই জন্য কেউ কাহারও নয়, আমরা সকলেই খাঁটি মুসলমান হতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? ডাইন হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন, আল্লাহ এই লোককে তুমি খাঁটি মুসলমান হিসেবে কবুল করো, একবার করো আমিন। হাত নামিয়ে দেন। বাজান আমার কি কষ্ট পেয়েছেন? আমি কি কাউকে গালি দিয়েছি? তাহলে কষ্ট নেবেন না, মেহেরবানি করে নীরবতা অবলম্বন করুন আর ডিসিপ্লিন একটু বজায় রাখবেন, সাজিয়ে গুজিয়ে বসবেন, আল্লাহ খুশি হয় বাবা। সেই জন্যে যাই হোক আপনারা যারা আসছেন এবং বসবেন এবং আলোচনা শুনবেন, মোহাব্বতে সকলের জবান থাকলে একবার বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু মোহাব্বত নিয়ে একটু বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আয়োগ অসুবিধা হয়ে আইলো, যাক আমাদের ছোট স্নেহের শামীম রাজা আসতে আমরা এখন মারহাবা, ওনাকে বসাইতেন দেন, আমি মাত্র দর্শি তো আসছে, যেহেতু আমাদের শামীম রাজা আল কাদরি সাহেব আসছেন, আমরা খুশি না বেজার? কথা কোন খুশি না বেজার? আমার পরে আলোচনা করবে। তো যাই হোক আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, একবার কোন আমিন। জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, আমরা গুনাহগার না নেককার? কথা কর, আমরা কি গার? আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, কিছু খয়রাত ফারার মানুষ আছে মা বাবার সাথে বেয়াদবি করে গুনাহ করেছি, কথা কয় না। মিথ্যা কয়া গুনাহ করছি, সুদ খাইয়া গুনাহ করছি, আছে না নাই? গাল বন্ধ করে গুনাহ করেছি বাজার। এই জন্য যেহেতু আমরা গুনাহগার, আমাদের নেকের দরকার আছে না নাই? আমার আল্লাহ ডাক দেখো বান্দা, তুমি যদি খালেস নিয়তে, তাওবার নিয়তে, মোহাব্বতে যদি আমার কাসমে জাতের জিকির করো, আমি তোমার জাতের গুনাহ ক্ষমা করে দিব। একটু মোহাব্বত নিয়ে এক তালে আল্লাহকে আমরা সকলে ভালোবাসতে চাই কি চাই না? হাত উঠে দেন, চাই কি চাই না? আল্লাহ এই সমস্ত বান্দাদের হাতগুলা কবুল করে, একবার কোন আমিন। কে হয় হাল্লা না, একটু চাওন যে মোহাব্বতে একটু জিকির করুন, আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমার মারহাবা। আল্লাহ আজকের উরুস কবুল করেন গো আমার নূর নবীর কাতিলে মারহাবা। আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমার মারহাবা। আল্লাহ আল্লাহ যুবকদেরকে
মারহাবা আল্লাহ 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 হুয়া মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার রে মাশাআল্লাহ আল্লাহ 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 মা বন্দরকে কবুল করেন গো আমার মা ফাতেমার কাতিলে মারহাবা আল্লাহ আল্লাহ হুয়া মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকারাত पर होबी तू फुरसे जातर पोगल मरहबा जबान अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल आखिरत पर होबी तू फुलसी जातर पोगल माशाअल्लाह अल्लाह अल्लाह सोलर साइते चिकन होबी आले हीरार साइते दारा होबे माशाअल्लाह ওই দিন নবী বিনে কে তোরাবে নবীজি বিনে কে বাসাবে মোহাম্মদ রাসূল আখিরাত পার হবি তুই ফুলসিরাতের বগল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গো अल्लाह अल्लाह आखिरत पर होबी तू फुलसिरातेर पोगल माशाअल्लाह अल्लाह 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 रहमतल लिल आलमीन कांदन नबी रात रोदीन पापी तापी उम्मतेर का रोने रे माशाअल्लाह अल्लाह अल्लाह रहमतल लिल आलमीन कांदन नबी रात रोदीन पापी तापी उम्मतेर का रोने रे मरहबा अल्लाह 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 আমরা পাপী গুনাহগার মাশাআল্লাহ কি হবে যে সাজবি সাগর আমরা পাপী গুনাহগার মাশাআল্লাহ কি হবে যে সাজবি সাগর নবী সারা বান্ধব আমরার মায়ের মাশাআল্লাহ আল্লাহ 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 রহমতাল লিল আলামিন কান্দেন নবী রাত রদিন ফাফি তাফি উম্মতের কা রওনে রে মাশাআল্লাহ আল্লাহ 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 মাইকেল আল্লাহ মাথা নিয়ে আল্লাহ আল্লাহ রহমতাল লিল আলামিন কান্দেন নবী রাত রদিন ফাফি তাফি উম্মতের কা মাই কথা রাখো আল্লাহ 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 ফাফি তাফি উম্মতের কা রওনে রে মারহাবা আল্লাহ আল্লাহ রহমতাল লিল আলামিন কান্দেন নবী রাত রদিন ফাফি তাফি উম্মতের কা রওনে রে মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাহবা আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাহবা আল্লাহ আল্লাহ যাহার প্রেমে পাগল হইল স্বয়ং রব্বানা মারহাবা যাহার প্রেমে পাগল হইল স্বয়ং রব্বানা মাশাআল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাহবা আল্লাহ নবী যদি না হইতো মাশাআল্লাহ কিছু পয়দা না করিতো গো মারহাবা আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় মারহাবা আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় মাশাআল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা জবান জবান আল্লাহ 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 বার ও রবিউল আউয়াল আসলান নবী মালা পাশ গো মারহাবা বনের হরিণ নবী ছিল ও হাবি ছিল না গো মাশাআল্লাহ বনের হরিণ নবী ছিল জামাতা ছিল না গো মাশাআল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 রাজবি মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা আওয়াজ করে আল্লাহ 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 রাজবি মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা আল্লাহ আল্লাহ নদরা কোনা সদরা শীতে মাশাআল্লাহ নদরা কোনা সদরা শীতে মাহবা রজবি বাবার আস্তানা ও রজবি মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা আল্লাহ আল্লাহ লাখ সন্তানার কষ্টলাতে মাশাআল্লাহ জালালি বাবার আস্তানা ও জালালি মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা আল্লাহ 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 কোতোয়ালি থানা গাজীপুর বাড়ি মাশাআল্লাহ আব্দুল্লাহ গাজীপুরের আস্তানা মারহাবা আল্লাহ দয়াল মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা আল্লাহ 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 আমি কালা লাগিসা যাইলাম কুঞ্জ যত নৌকা যাই মারহাবা আল্লাহ 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 রাজবি আমার বাসরে আমি কালা লাগিসা যাইলাম কুঞ্জ যত নৌকা যাই মারহাবা আল্লাহ 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 জালালি আমার
বাগিচা যাইলাম কুঞ্জ যতন করে মশলা আল্লাহ 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 আমার বাসর আলাদা রেখেছি বাসরে মাহবা যেমনি রাখছো তেমনি আসি তোমার কদমে আল্লাহ আল্লাহ আইলাম না আইলা না দয়াল আমার বাসরে মাহবা আল্লাহ 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 ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান ও বাজান বন্ধ রাখবেন না, মুহাব্বতে জুসুকুস বলা যাবে না। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, নীরবতা হয়েছে, অসুবিধা নাই, খুব গভীর খেয়াল দিবেন। চুমুক একটা আলোচনা নিব, এটার বিষয়ের উপরে কিছু আলোচনা করব, বিদায় নিব। শুনতে রাজি আছো ইনশাআল্লাহ? সকলে রাজি নাই? কেউ রাজি নাই বাবা? এই ঘুমের দিন থাকবে না, এই ঘুম যাবেন, অসুবিধা নাই, লেকিন চিরজীবন শুয়ে থাকবেন, ঘুম শেষ হবে না। বাজান আমার গভীর ভাবে মনোযোগ দিবেন। আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, খুব খেয়াল করেন। হায়াতুন নবীর বিষয় নিয়ে আমার নবীর পাগল হয়েছে অন্য অন্য নবীগণ। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবীকে আমার আল্লাহ কবুল করেছে, ভালোবাসছে, মোহাব্বত করছে গো। যে নবীকে আমার আল্লাহ বাপসারা জন্ম দিছে, জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। ওই মায়ের নবীর কাছে মোহাব্বত করার জন্য বাজার আমার আল্লাহ পরীক্ষা করেছে। মা মরিয়ম যিনি ছিলেন ঈসা রুহুল্লাহর আম্মা, লেকিন ওনাকে বিবাহ শাদী বসেন নাই। বিবাহ শাদী না বসিয়া আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত ছিলেন। বাজান খুব খেয়াল করেন। কি অসুবিধা হইতেছে আপনাকে? ওইদিকে কি, ওইদিকে কি, আমার দিকে তাকান, মনোযোগ সহকারে শুনলে আমার আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবি। কিন্তু আপনি মন আছে এখানে, হ্যাঁ আপনি আছেন এখানে, মন গেছে গা সাহায্য আনে, আরো কিছু লোকের মন গেছে গা খাতার তলে। ও আবার কো যেও, দেখছেন নি? একটু মহব্বতে আল্লাহুম্মা জুড়ে দিনা মাওলা, এই চাউন্ডটা বাড়াও। মা দোয়ালায়া দেনা মাওলানা। ও আমার খয়রাত করার সুন্নি বাবারা, যুবক বাবারা রে, মায়ার নবীরে কেন আপনারা ভালোবাসবেন? ওই মায়ার নবীর জন্য আমার আল্লাহ নিজে পাগল ছিলেন। ওই মায়ার নবীকে মা মরিয়ম ভালোবাসছে, ভালোবাসিয়া আমার আল্লাহ পরীক্ষা দিছে। মা মরিয়মকে চন্দ্র সূর্য এবং কিতাবে লিখছে, নুমায়াতুল আসাতিরের মধ্যে লিখতেছেন, উনার এই যৌবন বয়সে কোন পর পুরুষের ছায়া পর্যন্ত দেখে নাই। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার আল্লাহ এই সতী সাবুদীর, এই সতী সাবুদী নারীকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। রাত্রের রজনীর মধ্যে উনি গোসল দিতেন, দিনের বেলা গোসল দিত না। যদি কেউ দেখে ফেলায় এমন ভয় করতেন মাওলারে। আমাদের বর্তমান সমাজটা বড় কঠিন হয়ে গেছে বাবা, খেয়াল করেন। অনেক নারী নাই
পুরুষের মতো আচরণ ব্যবহার করে আসে না নাই? মা খেয়াল করেন, আপনি কবরে যাবেন, পুরুষও কবরে যাবেন, সত্য উদ্ঘাটন করিয়া যার জন্য আমার আল্লাহ ঈসা নবীরে বানাইলেন, যার জন্য আমার আল্লাহ অন্য অন্য নবীদেরকে বানাইলেন, কারণ ওই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? কথা কোন আসেনি? ওই নবীর জন্য আমার আল্লাহ নবীকে শোয়ানের পূর্বে, মদিনাতে ঘুমানোর পূর্বে আমার আল্লাহ 70 বছর পূর্বে, 70,000 বছর পূর্বে আমার মদিনার নবীর মাটি মুবারকটা নাজিল করলেন। এমন একটা জায়গা ও আমার খয়রাতপুরের সুন্নি বাবারা, যেই জায়গায় যাইলে শক্ত মানুষ পর্যন্ত নরম হয়ে যায়। যেই মদিনার নবীকে দেখলে, রওজা মুবারক দেখলে অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ওই মদিনা রওজাতুল মুবারক যেই ব্যক্তি গিয়েছে ওই ব্যক্তির মনটা নরম হয়েছে। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য শায়রে বলে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সাউন্ডটা একটু বাড়ে না? ভালোবাসার জায়গা না, ভালো লাগার জায়গা মদিনা। একটু সবালে বলতে হবে, কেননা নবীজি বলেন জিক্রুল ইবাদাতি জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাত, নবীগণের স্মরণের দ্বারাতে ইবাদত হয়। এটাকে আপনাদের বিশ্বাস হয়? এই কথা বলেন, বিশ্বাস হয়? বিশ্বাস না করলে কাফের হয়ে যাবেন, যেহেতু নবীজি বলেন জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদা, যারা নবীদেরকে স্মরণ করে তাদের ইবাদত আমলনামায় হয়। তা আমরা ইবাদত করতে চাই কি চাই না? তারা নবীর নাতে রাসূল গাইলে আমাদের ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এমন কি জায়গা কোথাও পাবি না, এমন একটি জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন পাক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। আমি কবরে যাব, কেউ তো যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? অনেক অনেক যুবক মুরব্বীরা যখন চলে যায়, লাশটা কাঁধে করে যায়। কোন জিন্দা মানুষ আজও পর্যন্ত, আমরা যারা মরে যায় লাশের সাথে কেউ গেছিনি, লাশের সাথে কেউ শুইছিনি বলেন? তাহলে কেউ আপন না। মদিনার নবী ডাক দেখুন, কেউ সুখ বা না সুখ, কেউ যাক বা না যাক, আমি নবীরা যারা ভালোবাসছে গো, আমি নবী থাকবো কবরে। আমি কবরে যাব, কেউ তো যাবে না। বলেন আমি কবরে যাব, কেউ বেনা যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। ওই নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখা দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলেন মারহাবা। বাজান আমার লক্ষ্য করেন, সময় সহযোগিতা করে না, যেহেতু শ্যামা রয়েছে। মা মরিয়ম রাত্রিবেলায় গোসল দিতেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার এই বান্দিটারে আমি এখন পরীক্ষা করব। কিছু মোল্লা নামের খাটাস আছে, আছে না নাই? কথা কয় না। আরে বাজান, আমিও তো মোল্লা, লেকিন আমি হলাম সুন্নি মোল্লা। ওই যে নবীর দুশ্মনী করে, শবে বরাত্রে বেশ্যা নারীর সাথে তুলনা করে, এটি মোল্লা না, এটি ফায়খানা। কথা কয় না, এটি মোল্লা না,
এটা মোল্লা নামের পায়খানা কতক্ষণ ঠিক কিনা? তোরা আলে খবিস কেউ লাগবে না, আমি সামনে বসবো, কোরআন দিয়ে দলিল দিব, প্রমাণ করিয়ে দিব তোরা আসলে রসুলের উম্মত না, আল্লাহর বান্দা না, তোরা আসলেই হচ্ছে শয়তান। কতক্ষণ ঠিক কিনা? তারা বলে আমরা বলে সব আদম বানান না, আদম সৃষ্টি। আমি দেখতেছি ফার্স্টটা ধাতু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। মা মরিয়মের ঘরে যেই সন্তানটা দিয়েছেন উনি মাটিরও না, নূরেরও না, আমার আল্লাহ উনি হচ্ছেন জিব্রাইলের ফুল। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিব্রাইল, ও জিব্রাইল, আমার এই বান্দিটাকে আমি পরীক্ষা করব। এই রাত্রিবেলায় গোসল দিতেছে, একটু মহাব্বত করিয়া একটা ফুলের ভিতরে ওই ঈসা রুহুল্লাহর আত্মাটা ঢুকিয়ে দাও। যখন ওই ফুলটাকে নিঃশ্বাসের সাথে নিবে, নাকের সাথে নিবে, তখন আমি ঈসা রুহুল্লাহকে ওই মা জননীর গর্ভের মধ্যে দিয়ে দিব। এটা মা জননীর জন্য বিশাল পরীক্ষা। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাসের সময় হঠাৎ করে আস্তে আস্তে আপনার তলপেটটা বড় হতে লাগলো। তখন মা মরিয়ম ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার জীবনে আমি কোনোদিন পর পুরুষের সাথে অর্থাৎ সাক্ষাৎ তো দূরের কথা, কথা তো দূরের কথা, আমি কোনোদিন দেখি নাই। এখন আমার গর্ভের মধ্যে যে সন্তান দিলা, এখন তো আমার সবাই ভালো জানতো না, আমার খারাপ জানবো। কথা কোন ঠিক কিনা বলেন? আমার হয়তো পাশেও দিতে পারে। আল্লাহ, তোমার একই খেলা, বুঝি না তোর লীলা। ওই আসমান বসাইলা তুমি, ওই সান সুরুজের খেলা রে, রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানে বসাইলা তুমি, ওই সান সুরুজের খেলা রে, রঙের খেলা খেলছো দয়াল রে, দয়াল তোমার খেলা চমৎকার। ওরে না ফাঁকে মানুষ বানাইয়া ওই মিলাইছ বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে, দয়াল তোমার নামের তসবিহ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি। আজকে তুমি বুঝি আমার এই পরীক্ষা, ইবাদতের ফলটা বুঝি আমাকে অসুখী বানাইলাম, আমার গর্ভের মধ্যে সন্তান দিলাম, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। আল্লাহু আকবার। ওই মহিলা মা মরিয়ম কিছু না দেখা না শুনা নিজের আর মানাইতে পারে নাই। হঠাৎ করে ঘরের মধ্যে আপনার কি জানি বিষ ছিল, এটা যখন বক্ষণ করতে যায়, হঠাৎ করে আমার নূরের নবী দয়াল নবী ডাক দিয়ে কয়, মরিয়ম, এটা আপনার কোনো দোষ নাই, আমার আল্লাহ আপনার যে ভালোবাসে, আবার আল্লাহ সে প্রমাণ দিয়েছে আপনার জীবন দিয়ে না। হঠাৎ করে ওই অদৃশ্য হয়ে গেল, মা মরিয়ম বিষ বক্ষণ করে নাই, এই 2 চোখের পানি বলায় গল্লা মুখ দেখাবো কার গো দয়াল, মুখ দেখা আবো খারে। আল্লাহু আকবার। ঘরের মাল সব লুটা নিল, ওয়াসিম সুরায় রে, আমি মুখ দেখাবো কার গো দয়াল, মুখ দেখাবো কারে। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বত কোন ইয়া রাসূলুল্লাহ।
তারা বলে আমার রসুল আসতে পারে না। আমার রসুল বলে হে উম্মতের দল, জানিয়ে রাখো আমি আদম নবীর সময় ছিলাম, সমস্ত নবীদের সময় ছিলাম। তোমরা জানো না আদম নবী যখন ওই গন্ধম ফলটাকে আমার অর্থাৎ পরীক্ষার জন্য ভক্ষণ করলেন, আমার আল্লাহ আদম নবীকে কবুল করার সময় আমি মুস্তাফা যদি না থাকতাম আল্লাহ আদমরা কবুল করতো না। মা মরিয়মের পেটটা অনেক বড় হয়ে গেল, এবার সমাজের মধ্যে হট্টগোল হয়ে গেল, মরিয়ম অসতী, তাকে কতল করা ওয়াজিব। এইভাবে বাদশা অর্থাৎ ওই দেশের সরকার অর্থাৎ ডিক্লার দিল ওনাকে বিশাল বড় গাছের নিচে বেঁধে আগুন দিয়ে পোড়ানো হবে। তখন অনেক মানুষ বলতেছে ওই মরিয়ম তো এরকম অসতী নারী হইতে পারে না, নিশ্চয়ই কোনো আল্লাহর হুকুম আছে। অর্থাৎ 100% মধ্যে 90% বিরোধী, 10% পক্ষে ছিল। ওই বাদশা মানে না, তাকে আগুন দিয়ে পুড়তে হবে। হঠাৎ করিয়া গ্যাসের নিচে অনেকগুলা লাকড়ি গুলা তৈরি করার পরে আপনার পেট্রোল দিলেন, আপনার অকটেন দিয়ে যখন জ্বালাই দিতেছে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, কথা বুঝেননি আমার? ও জিবরাইল, এই বান্দি যদি এখন ইন্তেকাল করে গাও আমার পয়গাম্বর ঈসা আসতে পারবেন না। মুহূর্তের মধ্যে যাও, আগুন যতই লাগাক না কেন তুমি একটা ফু দিলে ওই আগুনের বাগানটা তুমি বেহেশতের পাগল করিয়া দাও। দাও 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 করে আগুন জ্বলে ওই জায়গার মধ্যে রে। ও আমার খয়রাত করার সুন্নি বাবারা, রাজবি বাবার পাগলের দলেরা, পান্ডারি বাবার পাগলের দলেরা, জালালি বাবার পাগলের দলেরা, এখানে একটা ইমান নাও। আমার আল্লাহ কয় আগুনের মধ্যে যদি ইমানদার জাপ দিয়া দেয় আগুন থাকে না, এটা জান্নাতের বাগান হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা